গাইজ এই ভিডিওতে আমরা যা যা করেছি সেগুলো তোমরা বাড়িতে বা অন্য কোথাও ট্রাই করবে না। আজকে আমরা রাত্রির 12টার সময় আমাদের এখানকার এমন দুটো হন্টেড লোকেশনে গিয়েছিলাম, আর যেখানে গিয়ে আমাদের সাথে এত বাজে বাজে হরর অ্যাক্টিভিটিস ঘটে যাবে যেটা আমরা কল্পনা করতে পারিনি। ভাই তো ভাই লোক আজকে ভিডিওতে কোনো গুড মর্নিং হবে না, গুড ইভিনিং হবে না, ডাইরেক্ট হবে গুড নাইট। কারণ আজকে আমরা যাচ্ছি রাত 12টার সময় ভূত দেখতে। আরে ভাই তোরা সবাই চেঁচাবি তো। গাইজ দেখো এদের তো এখন থেকে প্যান্ট পুরো ভিজে যাচ্ছে, তাহলে ওখানে গেলে ওরা কি করবে? চলো ওখানে যাই ডাইরেক্ট, তারপর তোমার সাথে কথা বলছি। তো গাইস ফাইনালি আমাদের টোটো ছেড়ে দিয়েছে, আর আজকে আমরা এখন যাচ্ছি আমাদের এখানকার মোস্ট একটা হন্টেড শ্মশানে। আর শোনা গিয়েছে ওই শ্মশানে নাকি রাতের বেলায় যারা সামনতে যায় তারা নাকি কারোর কান্নার আওয়াজও পায়। আর সত্যি বলতে ভাই আমার এখন থেকে তো সেই লেভেলে ভয় লাগছে। তোমরা একবার চারিপাশটা দেখো ভাই, দেখো পুরোটাই পুরো অন্ধকার, চারিদিকে কেউ নেই, শুধু এই টোটোতে আমরা কজন, আর কেউ নেই। তো তোর কি বল, ভয় লাগছে তো? ওখানে শুনেছি অনেক কান্নার আওয়াজ পাওয়া যায় বাচ্চাদের। গাইস দেখো এই এখন তো পুরো ভয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভিডিও কিছু হয়ে যায় তাহলে? আরে ভয় পাচ্ছি জানো। ঠিক আছে গাইস, যা যা হবে আজকে ভিডিওতে তোমাদের পুরো অরিজিনাল সব কিছু দেখাবো। তো চলো স্পটে যাওয়া যাক, তারপর তোমাদের সবকিছু দেখাচ্ছে। আর গাইস সত্যি বলতে এই ফাঁকা রাস্তাটা পার করতে গিয়ে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল, কারণ এই শুনশান রাস্তার মাঝখানে আমাদের চারজন ছাড়া আর কেউ ছিল না। আর তার উপরে আমাদের চারজনেরই মনে হচ্ছিল এই রাস্তায় কোনো নেগেটিভ এনার্জিও আছে, কারণ এই রাস্তায় যখন আমরা লাইট জ্বালাচ্ছিলাম তখন লাইটটা ঠিকঠাক জ্বলছিল না, শুধু অন অফ হচ্ছিল। তো ভাই লোক ফাইনালি আমরা চলে এসেছি হন্টেড শ্মশানটায়। আর তোমরা এখন আমার উপরটা একবার দেখো ভাই, পুরো বট গাছ করা। তো চলো চারিদিকটা আমরা একবার এক্সপ্লোর করে দেখি এখানে কি কি হতে পারে আর কি কি আছে। তো চলো যাওয়া যাবে। ভাই এখন তো আমার সেই লেভেলে ভয় লাগছে কি হয়ে গিয়েছে। তো দেখো এখানে একটা এরকম ঠাকুরের মন্দির মতো করা আছে, যেটা একটা পুরো বিশাল বট গাছের নিচে। আর এটা একটা পুরো বিশাল বট গাছের নিচে আছে। তোমাদের এদিকে আসো, এবার তোমাদেরকে আমরা দেখাবো কোথায় মেন শ্মশানটা আছে। আসো ভাই সার, এখন তো আমার সেই লেভেলে ভয় লাগবে। গাইস দেখো ভাই, শোনা গিয়েছে নাকি এই রাস্তাতে রাতে করে যাওয়া যায় তারা কারোর কান্নার আওয়াজও পায়। তাহলে এখন এখানে কি হতে পারে? এখন বাজে 12টা, চারিদিকটা তোমরা একবার দেখো পুরোটাই ফাঁকা। তো ভাই লোক তোমাদের তো পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো চলো এবার একবার ঘোষ ডিরেক্টর অ্যাপটা চালিয়ে দেখি এখানে কেউ আছে কিনা। আমার তো পিছনে ছেলেরা পুরো দাঁড়িয়ে আছে, ওদের ভয়ে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাও এটা দেখলে ওরা কি করবে এখন। তো গাইস অ্যাপ অন করে নিয়েছে, অ্যাপসেট, ওকে স্টার্ট। ভাই স্টার্ট করে নিয়েছে। আসো আমার পিছন আসো ভাই, আপাতত কাউকে দেখাচ্ছে না। তো এদিকটা একবার দেখো, এদিকটা আমাদের মেন। ও বাবা গাইস, গাইস দেখো আমাদের উল্টো দিকে আছে। গাইস দেখো রেড দেখাচ্ছে, রেড দেখাচ্ছে, দেখাচ্ছে ঠিক হয়েছে কথা গাইস। ঠিক এর ভিতরে একটা কেউ আছে দেখাচ্ছে, এই দেখো রেড দেখাচ্ছে। চলো একটু সামনে গিয়ে দেখা যাক। আসো আসো ভাই, কি হচ্ছে এটা? তোমরা একবার দেখো, দেখো এই সে রেড দেখাচ্ছে ওই সাইডটা। ওই সামনেও একটা পুরানো জায়গা আছে, মানুষ জায়গা পুরানো জায়গা, যারা মারা যায় ওখানে পুরানো। আরো সামনে গিয়ে দেখা যায়। ভাই সাপ কি হবে যে? তোমরা দেখো আস্তে আস্তে, ওটা আস্তে আস্তে কাছে আসছে, এই দেখো। আপাতত ক্যামেরায় কারো দেখা যায়নি এখনো পর্যন্ত। আমার মতো যাওয়াটা ঠিক হবে না, আমাদের যাওয়াটা ঠিক হবে না। চলে আয়, চলে আয়। যে জায়গার মতো আছে ঠিকঠাক থাক। গাইস আমি আর সামনে যাচ্ছি না, তুমি দেখো এখানে পুরো রেড ডট দেখাচ্ছে, ঢুকছেও দেখাচ্ছে। আমি অ্যাপটা বন্ধ করে দিলাম। এ ভাই অ্যাপটা, ওরে অ্যাপ বন্ধ হচ্ছে না গাইস। ভাই তোমরা একবার দেখো এখানকার যারা যারা মারা গিয়েছে তাদের নামও মৃত্যুতেও লেগে আছে ভাই। আমার তো এখন তো সেই লেভেলে ভয় লাগছে, এই জায়গাগুলো তোমরা একবার দেখো। ভাই সাপ, পুরোটা একদম হন্টেড প্লেস। একটু সামনের দিকে আসো, তোমাকে পুরোটাই দেখাচ্ছি। কি রে কি? কি ভাই? ভাই স্যার, তো ভাই লোক তোমরা দেখলে ওখানে একটা আমরা কি দেখতে পেলাম। আর আমার যা মনে হচ্ছে এই জায়গাটা সত্যি হয়তো বাজে কিছু হতে পারে, কারণ ওখানে ওরম ভাই কেউ একটা দেখতে পাবো আমি বিশ্বাসও করতে পারিনি। তাই ওই জায়গাটা থেকে আমরা এখন ছেড়ে বেরিয়ে আসছি। তো চলো এখন নেক্সট লোকেশনে যাওয়া যাক। আর তোমরা এখন সাইডে একবার দেখো, ওই সাইডে একটা মন্দির আছে, তার পাশে আবার একটা পোড়া বাড়ি। আর উপরে বট গাছটা দেখো, বট গাছটা দেখো ভাই একবার, পুরোটা একদম হন্টেড।
আমার মতে পুরো এই জায়গাটাই হয়তো পুরোটা খুব বাজেভাবে হন্টেড, কারণ এই জায়গাটা একটু আমরা যখন তো ভিডিও করতে একটা লোক যাতায়াত করেনি, বাইক নিয়েও বা সাইকেল নিয়ে কেউ যায়নি রলি, শুধু আমরা এই 4 জন আছি। তো চলো এবার নেক্সট লোকেশনে যাই, তারপর তোমার সাথে কথা বলছি। ভাই সত্যি বলতে আমরা যেখানে ভিডিওটা করতে গিয়েছিলাম ওর আশেপাশে মোট 4টে শ্মশান ছিল, আর ওই স্পট থেকে বেরিয়ে যাওয়ার সময় আমাদের ঠিক এই শ্মশানটা সামন্তে যেতে হয়েছিল। আর কেন জানি না এই শ্মশানটা সামন থেকে যাওয়ার পর থেকে সৌরিক আমার সাথে ঠিকঠাক ভাবে কথাও বলছিল না। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, শ্মশান হন্টেড হলো একটা পবিত্র জায়গা, তাই আমরা সবাই ভিডিওটা করার সময় জুতো খুলে খালি পায়ে ভিডিওটা করছিলাম, যাতে আমার সাথে সত্যি সত্যি বাজে কিছু না হয়। গাইস ফাইনালি আমরা এখন চলে এসেছি অন্য একটা শ্মশানে। আর ঢুকতে আমরা কি একটা দেখতে পেয়েছি সেটা তোমরা দেখো। ভাই দেখো। ভাই এটা দেখে তো, ভাই এটা দেখে তো আমার ভিডিও করার মুডটাই চলে গেছে। সাইডেও কি আছে দেখো, পুরো একদম চিতা। ভাই সাপ, আগে শ্মশানে আমার সাথে যা বাজে বাজে অ্যাক্টিভিটি হয়েছে সেগুলো থেকে তো আমরা এমনি ভয় পেয়ে আছি। তো চলো এখানে একবার দেখা যায় গোস্ট ডিটেক্টর অ্যাপটা চালিয়ে কি কি আমরা দেখতে পাই। চলো দেখো, ফাইনালি আমি গোস্ট ডিটেক্টর অ্যাপ চালিয়ে নিয়েছি, চলো অন করে দেখা যাক কি আছে। ভাই অন করে দিয়েছি, আসো সামনের দিকে। ও ভাই, ও ভাই, গাইস দেখো শুরুতেই একটা দেখাচ্ছে এখানে। চলো সামনের দিকে দেখা দেখা যাক, আসো। ভাই সাপ, এই সাইডে চিতা, ওদিকে একটা চিতা। ও ভাই গাইস দেখো, ঠিক ওই সাইডটা দেখাচ্ছে, পুরো চিতার একদম পাশে আশেপাশে। আমি যাবো কিনা ভাবছি, অত কাছে যেতে আমার সাহস আসছে না। আসো ঠিক আছে, এদিকে আসো। এ ভাই আমি যাবো না, গাইস যাবো না। গাইস সামনে যেতে আমার সত্যি কথা ভয় লাগছে, গাইস যাবো না। তো দাঁড়াও, যাবো আমি ঠিক সাহস করে। গাইস ঘুরছি একটু এমন হচ্ছে না। এ ভাই এখন থাকা যাবে না, ঠিক আছে।